আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের 3b এর ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আর ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মগুলো দেখব। আমরা গত পর্বে কিন্তু শেষ করে ফেলেছিলাম। এগুলা খুব সুন্দর করে কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদের। এইটা যেমন 2022 সালে চলে এসেছে। আমরা এগুলা দেখেছিলাম, হ্যাঁ এই অঙ্কটা দেখেছিলাম। এরপর 2014 সালে এই অঙ্কটাও দেখেছিলাম। ঠিক আছে, কিভাবে ইনভার্স ও ইউজ করে করা লাগে এগুলো শিখেছিলাম, জেনেছিলাম। তো আজকে হচ্ছে আমরা সাইন এই অঙ্কগুলো দেখব। এই অঙ্কটা দেখব, বিশেষ করে এই অঙ্কটা দেখেন। এই তো এই অঙ্কটা দেখব। 2007-11 সালে এসেছে, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ইউজ করে কিভাবে করা লাগে। তো আমরা এগুলা খুব সুন্দরভাবে দেখেছি। আজকে আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম কাকে বলে দেখব। দেখেন, এগুলো গুছিয়ে সবকিছু আমি লিখে রেখেছি, যার কারণে হাতে আর করাতে হচ্ছে না। Let f of x is defined for x is greater than 0. তার মানে হচ্ছে f of x হচ্ছে একটা x এর ফাংশন, যেখানে x হচ্ছে পজিটিভ নাম্বার। তাহলে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ f of x is defined by, তাহলে ফুরিয়ার সাইন ট্রান্সফর্মকে আমরা কিভাবে ডিনোট করব, এইভাবে। এটা শিখলে হবে। এটা আপনারা আলাদাভাবে লিখেন, এটাই শিখলে হবে। ফুরিয়ার সাইন transform of s, Fourier sine transform s and define as Fourier sine transform of s is equal to 0 to infinity f of x sin sx dx. এটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? এগুলা মুখস্থ রাখবেন, এটা মুখস্থ রাখবেন। তো বিভিন্ন বই কিন্তু বিভিন্ন রকম আছে। আরেকটা হচ্ছে আপনার আছে 2/5 হয়, ঠিক আছে? উভয় দিকে রুট 2 বাই, মানে রুট হচ্ছে 2/5 এর উপর রুট, 2/5 এর উপর রুট হয়। তো সেটা কিন্তু ওর উপর যেমন হবে তেমনি ভাবে এই তো 2/রুট ওর উপরও হবে, ঠিক আছে? 2/√5 ওর উপরও হবে, ঠিক আছে? এটা আমরা ওদিকে যাচ্ছি না, ওটা দিয়ে করলে কিন্তু সেম মান আসবে। তো আমাদের বইয়ে যেটা দেওয়া আছে ওই রকম সিস্টেম আমরা করতেছি। 0 থেকে ইনফিনিটি f of x sin sx dx, ক্লিয়ার? তো আমাদের এটা মনে রাখতে হবে। যদি আমাদেরকে বলে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, তাহলে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ s is equal to 0 to infinity f of x sin sx dx। তারপর হচ্ছে ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম কিভাবে বের করব। যদি আমাদেরকে ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম বের করতে বলা হয়, তাহলে শুধুমাত্র এই ও কে এই পাশে আনবো আর ও কে ভেতরে ঢুকিয়ে দেব, ঠিক আছে? এই ভেতরে ঢুকিয়ে দিলাম, সাইন sx ঠিক থাকবে, dx ঠিক থাকবে। আর এদিকে শুধুমাত্র 2/5 লাগিয়ে দিব, এদিকে শুধুমাত্র 2/5 লাগিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে? ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম হয়ে যাবে। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম হয়ে যাবে। তাহলে একটু দেখে নেন, কখন আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম বলবো, কখন আমরা ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম বলবো, আর কিভাবে বের করব সূত্রগুলো লাগবে আমাদের। এরপর আচ্ছা, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম দিয়ে একটা অঙ্ক দেখিয়ে ফেলি আমি। তাহলে দেখেন, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম দিয়ে একটা অঙ্ক আমাদের, যেটা কিনা 2011 সাল বা 2010 সালের দিকে এসেছে। ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম ই ইনভার্স এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, হ্যান্স ইভালুট শো দ্যাট, হ্যান্স শো দ্যাট, অথবা ইভালুট করতে বলে শো দ্যাট। তো শো দ্যাট বললে আমাদের এটা দেওয়া থাকে, মানে ডান পক্ষটা দেওয়া থাকবে m ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে? তো ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম ইউজ করে আমি এটা করব, কি ইউজ করে? ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম ইউজ করে এটা আমি সমাধান করব। তাহলে এটাকে আপনি f of x ধরে নেবেন না, এটা হচ্ছে
এফ অফ এক্স ধরে নেবেন, ঠিক আছে। এখন ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের সূত্র কি, 0 থেকে ইনফিনিটি এফ অফ এ তো এফ সাফিক্স এক্স বা এফ অফ এস ইজ ইকুয়াল টু, তো একটা এস নিচে দিয়ে দিলে সেটা হয়ে যায় ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ঠিক আছে। 0 টু ইনফিনিটি এফ অফ এক্স সাইন এস এক্স ডিএক্স, সাইন এস এক্স ডিএক্স হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তো লিখলাম, এখন আমাদের ইনভার্সটা বসিয়ে দেন, এফ অফ এক্স যেটা সেটা বসিয়ে দেন। এটা কিন্তু আমাদের অনেক সময় অ্যাবসোলিউট ভ্যালু থাকে, ঠিক আছে, অ্যাবসোলিউট ভ্যালু থাকে। তো অ্যাবসোলিউট ভ্যালু থাকলে আমার থেকে গ্রেটার দেন জিরোটা নিয়ে করতে হবে। তো এখানে কিন্তু আমাদের দিয়ে দিছে, আমাদের বইয়ে এটা কিন্তু দেওয়া আছে, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরোটা দেওয়া আছে বিদায় আমার থেকে এখানে অন্যদিকে দেখতে হচ্ছে না, ঠিক আছে। পজিটিভ মান এর জন্য এটা হয়। তো আমার এখানে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরো মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তো 0 থেকে ইনফিনিটির জন্য শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য এটা আমাদের মাইনাস এক্স হবে, ঠিক আছে, মাইনাস এক্স হবে। তো আমরা সেটা বসিয়ে দেবো, এফ অফ এক্স এর মানটা সরাসরি বসিয়ে দিতে পারতেছি। এখন ওর একটা সূত্র আছে, সূত্রটা আমি এদিকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, সূত্রটা মুখস্থ রাখা লাগবে। ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে তার বন্ধনী দিয়ে এ সাইন বি এক্স মাইনাস এ মাইনাস বি কস বি এক্স, ঠিক আছে। তো এটা মুখস্থ রাখা লাগবে। ইন্টিগ্রেশন সাইন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স সমান, তাহলে এদিকে আর সাইন এখানে ডিএক্স, ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই রুট ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর হচ্ছে এদিকে এ সাইন বি এক্স, এই এ সাইন বি এক্স, এরপর হচ্ছে মাইনাস বি সাইন কস বি এক্স, বি সাইন বি কস বি এক্স, ঠিক আছে। তাহলে আবার বলতেছি, ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। তো এটা মনে রাখা লাগবে। এটা যদি মনে রাখি তাহলে আমরা সরাসরি ওর ফর্মুলা, এখানে এর মান কি ইউজ করবেন, -1, আর বি কাকে ইউজ করবেন, বি হচ্ছে আমাদের এই এস এস, বি হচ্ছে এস। তাহলে বি এর জায়গায় এস বসিয়ে দেন, এর জায়গায় -1 বসিয়ে দেন। তো -1 বসালে এটা আসে না, দেখেন তো আসে না। তাহলে এই এর জায়গায় -1 বসিয়ে দেন, মাইনাস দেখছেন, তারপর হচ্ছে বি এর জায়গায় এস বসিয়ে দেন, বি এর জায়গায় এস বসিয়ে দেন, এ হয়েছে। তো 0 থেকে ইনফিনিটি। তো আমাদের এটা ইন্টিগ্রেশন হয়ে গেল, যার কারণে আমাদের এটা মুখস্থ রাখা লাগবে ইন্টিগ্রেশন। তো একটু দেখে নেন, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। তাহলে এটা আসবে, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, ইনফিনিটি বসিয়ে দেন। আচ্ছা, ইনফিনিটি বসালে এটা কি থাকবে, এটা তো পুরোটা 0 হয়ে যাবে না। তো 0-র সাথে যদি এটা করি 0-তে, তাই না, তাহলে আমাদের এই ইনফিনিটির জন্য পুরোটা কিন্তু 0, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে আমাদের 1 বাই ইনফিনিটি হবে। তো 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, তাহলে পুরোটা আমাদের 0 হয়ে যাবে না, 0। এরপর হচ্ছে এখানে যদি 0 বসান 1 আসবে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এস স্কোয়ার হবে। তারপর হচ্ছে এখানে আমাদের 0 বসান, এটা 0 হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের cos 0 সমান 1, তাহলে শুধুমাত্র এস থাকবে, ঠিক আছে, শুধুমাত্র মাইনাস এস থাকবে, মাইনাস এস থাকবে। তো আমাদের কি থাকতেছে বলেন তো, এস ডিভাইডেড বাই 1 প্লাস এস স্কোয়ার, এস ডিভাইডেড বাই 1 প্লাস এস স্কোয়ার। দেখেন, এই এস ডিভাইডেড বাই 1 প্লাস এস স্কোয়ার, এই এস ডিভাইডেড বাই 1 প্লাস এস স্কোয়ার আছে শুধুমাত্র। এরপর হচ্ছে আপনি বাই দ্য, আচ্ছা শেষ, আমাদের অঙ্ক কিন্তু শেষ, আমাদের অঙ্ক শেষ। আমাদের ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এক্স বের করতে বলছে না। তো ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এক্স আমরা বের করে ফেললাম কত, এই ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের সাহায্যে আমরা কি বের করে ফেললাম, আমরা আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করে ফেললাম। তাহলে আমাদের সাইন ট্রান্সফর্মের মাধ্যমে আমরা আমাদের এই মানটা বের করে ফেললাম না, এই তো এস ডিভাইডেড বাই 1 এস স্কোয়ার। এখন দেখেন, এখন এখানে কি বলেছে দেখেন, এই এখানে এখন কি বলেছে দেখেন, অঙ্কটা কই, এই তো। এখন দেখেন এখানে কি বলেছে, হ্যান্স শো দ্যাট এটা থেকে এটা বের করেন, এটা থেকে এটা বের করেন, হ্যান্স শো দ্যাট এটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদেরকে দ্বিতীয় পার্ট বের করার জন্য ইনভার্স লাগবে। কি
ইনভার্স লাগবে। আমি আগেও বলে এসেছি, যদি আপনাদেরকে কি বলে শো দ্যাট বলে, ইভালুট বলে, তাহলে আমাদের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে বের করতে হবে। তো এখানে কি ইউজ করবে, আপনি যেহেতু কি ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম ইউজ করেছেন, এখানে ইউজ করতে হবে ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তো ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আমাদের সূত্র কি, এই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এইটা এই পাশে চলে আসবে, এফ অফ এক্সটা এখানে ঢুকে যাবে, 0 থেকে ইনফিনিটি হবে, 2/5 হবে। ঠিক আছে, 2/5 দ্বারা গুণ করতে হবে, 2/5 দ্বারা গুণ করা লাগবে। তাহলে এই 2/5 দ্বারা আপনি এখন কি করবেন, গুণ করবেন, 2/5 দ্বারা গুণ করলেন, এটা ঠিক আছে। তো তো এখানে ডিএস, ঠিক আছে, তো ডিএস, তো এই তো হয়ে গেল না। আচ্ছা, এখন দেখেন সূত্রটা এটাই তাই না, যেহেতু এখানে এস এর ফাংশন, তাহলে এদিকে এস দিতে হবে তো, তাই না। তাহলে 2/5 আমাদের ওই এই ওর 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 মানটা বসিয়ে দেন। ওর মানটা কত, এস ডিভাইডেড বাই 1 প্লাস এস স্কোয়ার, এস ডিভাইডেড বাই 1 প্লাস এস স্কোয়ার, তাহলে বসিয়ে দিলেন। এখন দেখেন, এখন দেখেন কি করবেন, দেখেন এটা আসছে কিনা দেখেন তো, এটা এস সাইন এস এক্স, এস সাইন এস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এস স্কোয়ার। দেখেন এই এস সাইন এস এক্স, এই এটা মনে করেন এস, এটা সাইন এস এক্স, এখানে ডিএক্স আছে বিদায় এক্স আর কি। তো এখানে ডিএস এর সাপেক্ষে, যার কারণে কি ডিএস এর সাপেক্ষে তাই এস, ঠিক আছে, ডিএস এর সাপেক্ষে তাই এস। তো এখানে এক্স এর সাপেক্ষে তাই এক্স, ক্লিয়ার, এক্স। তো মিলে গেছে আমাদের, কিন্তু এখন আপনি এটার জায়গায় এম বসিয়ে দেন, এটা এক্স না, এই দেখেন এখানে এক্স আছে না, এই এক্স এর জায়গায় এম বসিয়ে দেন। দেখেন এটা কিন্তু আমাদের ডিএস এর সাপেক্ষে, ডিএস এর সাপেক্ষে, তাহলে ডিএস এর সাপেক্ষে হলে এস ঠিক থাকবে। তো এক্স এর জায়গায় এম বসিয়ে দেন, দেখেন এই এক্স এর জায়গায় এম বসিয়ে দেন, এক্স এর জায়গায় কাকে বসিয়ে দেবেন, ই এম বসিয়ে দেন, এক্স এর জায়গায় এম বসিয়ে দেন, দেখেন এক্স এর জায়গায় এম বসিয়ে দেন। তো এম বসালে কি হচ্ছে, তাহলে আমাদের এখানে এফ অফ এক্স না, তাহলে এক্স এর পেটের ভেতরে এম হবে, তাহলে 2/5 এস বাই 1 প্লাস এস এস স্কোয়ার সাইন এম এক্স না, এই এম এস না, সাইন এম এস, এক্স এর জায়গায় এম বসিয়ে দিলে এম এস সাইন এম এস ডিএস। তাহলে এটাকে এবার বামে নিয়ে আসেন, কারণ এটা তো চলে আসছে আমাদের, দেখেন এটা চলে আসছে না, আর এটাকে এ পাশে নিয়ে যান, তাহলে 5/2 এফ অফ এম, 5/2 এফ অফ এম, এইটাকে যদি আপনি এই পাশে নিয়ে আসেন, তাহলে 5/2 এফ অফ এম, তাই না, 5/2 এফ অফ এম। তাহলে আমরা দেখেন এখন এফ অফ এম যদি পেয়ে যাই, আমাদের মানটা পেয়ে যাচ্ছি, এফ অফ এম যদি পেয়ে যাই, আমরা এখন কি পেয়ে যাচ্ছি, আমাদের এমটা এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এফ অফ এম কিভাবে পাবো, এফ অফ এক্স যদি ই এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স হয়, মাইনাস এক্স হয়, যেখানে এক্স হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে না, তাহলে আমরা যদি এক্স এর জায়গায় এম বসিয়ে দিই, তাহলে আমরা ইনভার্স এম পেয়ে যাচ্ছি না, তাহলে এফ এর জায়গায় এই এক্স এর জায়গায় এম বসিয়ে দিলাম, তাহলে আমরা আমাদের মানটা পেয়ে গেলাম, তাই না। তাহলে আমাকে তো এটাই বের করতে বলছে। তো এখন আপনি যদি বলেন আমি লিমিটটা ভেরিয়েবলগুলো যদি পরিবর্তন করে দেন, তাহলে এক্স, এই এক্স হবে, এক্স হবে, এক্স হবে, এক্স হবে। তো যখন আমাদের ডিএক্স এর সাহায্য, তখন আমাদের এক্স হয়ে যাবে, তো না এক্স গুলো এক্স হয়ে যাবে, তাই না। তো আপনি এক্স পরিবর্তন করতে চাইলে এই লিমিটের ভিতর পরিবর্তন করলে মানে কোনো চেঞ্জ হবে না। যদি পরিবর্তন করতে না চান, তাহলে আপনার এটাই হবে আর কি, ঠিক আছে। তো আপনার এখানে এগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো কোনো আপনার সমস্যা করবে না, ঠিক আছে। তাহলে আমাদের একটা সাইন ট্রান্সফর্ম, সাইন ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা জানবো ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম কি। তাহলে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, তাহলে আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স হচ্ছে ডিফাইন করা আছে সেম ভাবে পজিটিভ একটা মানের জন্য, যেখানে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম হচ্ছে এফ অফ এক্স এর, দেন ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মকে এইভাবে ইন্ডিকেট করা হয়। তাহলে আর ডিফাইন করা হচ্ছে এফ অফ এস, আর এখানে হচ্ছে আমাদের কোসাইন। তাহলে ওই দেখেন ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে কিন্তু মিল, 0 থেকে ইনফিনিটি, ভেতরে এই এফ অফ এস, তারপর হচ্ছে এখানে cos sx dx, তাই না, cos sx dx, ক্লিয়ার। তো অনেকটা কিন্তু মিল। আমরা এখানে যে ডেফিনেশন পড়েছিলাম, দেখেন এই ডেফিনেশন যে পড়েছিলাম, এখানে হয়েছিল এক্সপোনেনশিয়াল ফাংশন অফ আইএসএক্স না। তো এটাকে যদি এখন যদি ভাঙেন, আইএসএক্স মানে কি বলেন তো, cos sx প্লাস cos sx প্লাস আই সাইন এস না,
এটা সূত্র cos sx প্লাস i sin sx না, i sin sx না, cos sx প্লাস i sin sx না সূত্র এটা। তাহলে এখন সাইন ট্রান্সফর্মের জন্য যখন আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম ইউজ করলাম, তখন আমাদের ওই ই টু দি পাওয়ার মাইনাস isx এর ওই কে বসছে সাইন sx বসছে, কারণ এটা সাইন ট্রান্সফর্ম। আর হচ্ছে ফুরিয়ার যখন আমরা কোসাইন ট্রান্সফর্ম করব, তখন ওই আমাদের ই টু দি পাওয়ার মাইনাস isx এর সূত্রটা কি, cos isx প্লাস i sin sx। তো এটা তো কোসাইন করতেছি, তাহলে আমাদের cos sx হবে। ক্লিয়ার? cos sx হবে। তো দেখেন, তো ওগুলা চাইলে বিশদভাবে আমি বর্ণনা করতে পারতাম, করি নাই, কারণ আমাদের এগুলা হচ্ছে মুখস্থ রাখতে হবে। চাইলে আমি বের করে দেখাতে পারতাম, ঠিক আছে? তো সময় ওয়েস্ট না করে এইগুলা দেখিয়ে দিচ্ছি, মুখে বলে দিছি। ওই ই টু দি পাওয়ার আপনি কোত্থেকে মনে রাখবেন, এখান থেকে মনে রাখবেন। এই দেখেন, এটা মনে রাখলে হবে, শুধুমাত্র এটা মনে রাখলে হবে। আমি টেকনিকটা দেখিয়ে দিলাম, এটা মনে রাখলে হবে। তো আপনার এখন যদি বলেন ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম বের করতে, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বের করতে, তো ও সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার isx এর সূত্র হচ্ছে cos sx প্লাস i sin sx। তো cos sx হবে যখন কোসাইন ট্রান্সফর্ম হবে ওর সাথে, এরপর হচ্ছে আমাদের sin sx হবে যখন আমাদের সাইন ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম হবে, এই f of x এর সাথে sin sx গুণ করে দিব। তো সেটাই তো করলো, তাই না? সেটাই তো করলো, sin sx গুণ করে দিল, আর কোসাইন ট্রান্সফর্ম বললে cos sx গুণ করে দিল। তো এবার ইনভার্সটা কিরকম, ওকে এই পাশে আনবো, ওকে ভিতরে ঢুকিয়ে দেবো। এখন এখানে যখন আমাদের কোসাইন এর ইনভার্স কোসাইন ট্রান্সফর্ম ইউজ করব, তখন 1/2π আসবে, আসবে। কিন্তু সাইনের ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্মে 2/π আসে, আর আমাদের ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মে 1/2π আসে। ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মে 1/2π আসে, আর এগুলো সব সেম থাকবে। এটার ভিতরে ঢুকে যাবে, ওকে বাইরে এনে ফেলবো, আর সবগুলো সেম। আর এখানে 0 থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না, 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে? এখানে আমরা 2 গুণ দিছি না, তাহলে আমাদের 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে? 0 থেকে ইনফিনিটি, এই 0 থেকে ইনফিনিটি, ক্লিয়ার? তো এখানে হবে ইনভার্স কোসাইন ট্রান্সফর্ম হবে 1/2π 0 থেকে ইনফিনিটি, 1/2π 0 থেকে ইনফিনিটি। এটা সূত্র ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তো ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা লাগে না, আমাদের যে অঙ্কটা আছে সেটা শুধুমাত্র আমাদেরকে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ইউজ করে ওই ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা বের করতে বলছে, শুধুমাত্র ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা আমাদের ব্যবহার করতে বলছে, মানে আমাদের বের করতে বলছে। যেমন এই তো ফাইন্ড দ্য ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম দিস, এটা 2009 সালে আসছে, 11 সালে আসছে। তো ফাইন্ড দ্য ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ ইনভার্স এক্স স্কয়ার। তো ইনভার্স এক্স স্কয়ারের ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা বের করতে বলছে, শুধুমাত্র ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তো এখানে ইভালুয়েট করতে বলা নাই, কিছু বের করতে বলা নাই, যার কারণে আমাদের ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা লাগবে না। তো আমাদের শুধুমাত্র বলছে এই এফ অফ এক্স এর ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ইউজ করতে। তো আমরা লিখে দিলাম, এখন ডেফিনেশন থেকে সেটাও লিখলাম। ওকে এভাবে ইন্ডিকেট করা হয়, এভাবে ইন্ডিকেট করা হয়। তো এখন কথা হচ্ছে, আমি এগুলোর দ্বারা লিখতে চাচ্ছি না, ওদেরকে আমি আয় ধরছি সংক্ষেপে, ঠিক আছে? এগুলো তো বড় বড় অনেক, তো আমি শুধুমাত্র আয় ধরছি। তো আই সমান ওকে লিখছি, ঠিক আছে? আই সমান, ঠিক আছে? এখন আমি ওর মানটা বসিয়ে দিলাম, এই এফ অফ এক্স এর মানটা বসিয়ে দিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দেন। সুতরাং আই সমান, এখানে আই সমান পাশাপাশি লিখে দেন, তাহলে আই সমান ও। তা আমি আই কেন ধরছি, ওরা কারণ ওদেরকে নিয়ে ঝামেলা করতে চাচ্ছি না, শুধুমাত্র ছোট একটা আই দিলাম। এখন এটা কিন্তু এটা কিন্তু আমি চাইলে এখানে ইন্টিগ্রেশন করতে পারতাম না, ইন্টিগ্রেশন বাই পার্টসের সাহায্য পারতাম, কিন্তু এটা করা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্ম, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্ম, যার কারণে আমাদের এখানে ইউবি মেথড ইউজ করতে পারবো না, ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র ইউজ করতে পারবো না। তো আমাদের কি করতে হবে সেটা দেখবো। তো আমরা এখানে এস এর সাপেক্ষে এটাকে কি করবো, এটাকে
ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েটিং W/2 as we get, তাহলে ডিফারেন্সিয়েটিং করব, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েটিং করি কি হবে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েটিং করি, এটাকে তো করা যাবে না, এটাকে তো করা যাবে না, ঠিক আছে। তো আমাদের করতে হবে কাকে, শুধুমাত্র ওকে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে ওকে কি হয়, ওকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি হয়, ওকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমাদের ডিডি কি এই মাইনাস সাইন এস এক্স, মানে মাইনাস সাইন এস এক্স হবে, এরপর হচ্ছে ওকে করলে আবার একটা কি আসবে, এস আসবে, সেটা কি না এস এর সাপেক্ষে না এক্স আসবে, এই এক্স আসবে। যদি আবার ওকে করি ভেতরটাকে তাহলে এক্স আসবে, সেটা বাইরে লিখলাম, ঠিক আছে। ওকে করা যাবে না, কারণ হচ্ছে ও হচ্ছে ইন্টিগ্রেশনের একটা স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। কারণ ওর একটা সূত্র আছে, সরাসরি সূত্র আছে। তো আমি সূত্রটা চাইলে বসিয়ে দিতে পারতাম না, 0 থেকে ইনফিনিটি ইনভার্স এক্স স্কয়ারের একটা সরাসরি আমাদের ক্যালকুলাসের মধ্যে আমরা পড়েছিলাম। সূত্রটা হচ্ছে √5/2 মেবি, হ্যাঁ √5/2 হবে, √5/2 হচ্ছে ওর আনসার। কিন্তু তো ও তাই আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম, ও হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম। তো আমি ওকে তাই কি করতে পারবো না, ওকে আমি তাই এখানে কাজ করতে পারবো না। আমি শুধুমাত্র এখানে কি করলাম, শুধুমাত্র এখানে তাই আমি এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমি এটা বের করলাম। এখন এক্সটাকে এই পাশে লাগিয়ে দেন আর এটাকে এই পাশে রাখেন। এখন আপনি ইউবি মেথড অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি, কারণ এটা এখানে স্ট্যান্ডার্ড ফর্মে আছে, স্ট্যান্ডার্ড ফর্ম নাই, এটা স্ট্যান্ডার্ড ফর্ম, কিন্তু এখন এটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই, এখন এটাকে ইউ ধরতে পারবেন, এটাকে বি ধরতে পারবেন, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ফর্মে থাকলে কিন্তু সেটাকে আপনি ইন্টিগ্রেশনের ভেতর ইন্টিগ্রেশন বাই পার্টসটা ইউজ করতে পারবেন না। তো ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্রটা ইউজ করতে পারবেন না। তো এখন আপনি পারবেন, এটা ইউ এটা বি। এখন কারণ এটা আমাদের লগারিদম ফাংশন, তো ওকে ইউ ধরেন, তাহলে ইউ ধরলে আমাদের ওকে ইন্টিগ্রেশন করবো না, আর লিমিটটা কার উপর, ওই তো ইউবি মেথড, ইউ আর ইউকে টিক ডেকে বি কে কি করা, বি কে ইন্টিগ্রেশন না, তো আমি এটা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করতেছি, যার কারণে ইন্টিগ্রেশন দিছি, এরপর হচ্ছে বি কে লিখলাম, ঠিক আছে। আর 0 থেকে ইনফিনিটি হবে না, তো 0 থেকে ইনফিনিটিটা ওদের দুইজনের ভেতর হবে না, ওই তো দুইজনের ভেতর হয়েছে। তো তাহলে এরপর হচ্ছে মাইনাস টিক রাখলাম, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে আমি কাকে ইউটাকে ডিফারেন্সিয়েশন করবো কার সাপেক্ষে, ইউটাকে আমি ডিফারেন্সিয়েশন করবো এক্স এর সাপেক্ষে না, এটা এক্স এর সাপেক্ষে না, তো ইউটাকে ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করলে হবে আমাদের কি, ডিফারেন্সিয়েশন করব cos sx, এরপর একটা s আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে আবার ইন্টিগ্রেশন দিব, তো ইন্টিগ্রেশন দিয়ে কি হবে, ওই হবে আর কি, তাই না, ও হবে, তার মানে bdx আর কি, bdx তারপর হচ্ছে dx, ঠিক আছে, শেষ। তো আমাদের শেষ না, আমাদের শেষ। তো এখন আমরা কি করব দেখেন, এখন আমরা এখানে যদি ইনফিনিটি বসিয়ে দিই, এখানে যদি ইনফিনিটি বসিয়ে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওর গিয়া করি নাই এখনো, ওর এখনো ইন্টিগ্রেশন করি নাই। এখন দেখেন ওর ইন্টিগ্রেশন কি, এখন দেখেন ওর ইন্টিগ্রেশনটা কি, আমি একটু এই পাশে দেখাচ্ছি, ওর ইন্টিগ্রেশনটা কি একটু আমি দেখিয়ে দিচ্ছি, ওর ইন্টিগ্রেশনটা কি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন। তাহলে ইন্টিগ্রেশন -x ই ইনভার্স এক্স স্কয়ার ডিএক্স, ঠিক আছে, -x এক্সপোনেনশিয়াল ফাংশন অফ -x স্কয়ার সমান, তো -x স্কয়ার সমান টি ধরেন, -x স্কয়ার সমান টি ধরেন, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন 2x dx dt, তাহলে -x dx সমান dt/2, তাহলে -x dx সমান হচ্ছে dt/2 পেয়ে গেলাম। এখন আমি এই x স্কয়ার বাই -x স্কয়ার জায়গায় টি বসিয়ে দেব, -x dx এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, dt/2 বসিয়ে দেবো, বসিয়ে দিলাম সবকিছু। তাহলে আমাদের কি আসতেছে, এটার ইন্টিগ্রেশন করলে e⁴, এটাকে আমি যদি কি করি, এটাকে যদি আমি যদি ইন্টিগ্রেশন করি e⁴t dt, তাই না, এই ইন্টিগ্রেশন e⁴t কে টি dt কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন কি হবে, e⁴t না, e⁴t আর কি, তাই না, e⁴x এর ইন্টিগ্রেশন কি e⁴x না, তাহলে e⁴t এর ইন্টিগ্রেশন e⁴t, আর এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ। এখন t এর ভ্যালু কত, -x স্কয়ার, এই -x স্কয়ার বসিয়ে দিলাম, তাহলে তার মানে হচ্ছে আমাদের ওর কে যদি ইন্টিগ্রেশন করি কি পাবো, ই ইনভার্স এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, সরাসরি ই ইনভার্স এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 এই বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে 0 থেকে ইনফিনিটি মাইনাস, এরপর হচ্ছে এসটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসলাম 0 থেকে, কারণ এসটা হচ্ছে আমাদের প্যারামিটার, তাহলে 0 থেকে ইনফিনিটি, তাহলে cos sx, তারপর হচ্ছে ওর ইন্টিগ্রেশন কি, ও না, এই তো আমরা বসিয়ে দিলাম এই dx, তারপর হচ্ছে এখন বলেন তো এই পুরাটা কে, এই তো e -x স্কয়ার, ই এক্সপোনেনশিয়াল ফাংশন অফ -x স্কয়ার
cos sx dx হচ্ছে i না, তাহলে i বসিয়ে দেন। তাহলে এই জায়গায় কাকে বসিয়ে দেবেন? আইটা বসিয়ে দেন। এই তো এই জায়গায় আইটা বসিয়ে দেন, এই জায়গায় আইটা বসিয়ে দেন। এই তো এই জায়গায় আপনি কাকে বসিয়ে দেবেন? আইকে বসিয়ে দেবেন, তাই না? আচ্ছা, এই এখন দেখেন এখানে এটা 0 না, এখানে যদি ইনফিনিটি বসান, ই মাইনাস ইনফিনিটি মানে কত? ই এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস ইনফিনিটি মানে কত? 0 না? তাহলে 0, এটাও 0, আবার 0 বসালে এখানে দেখেন সাইন, এখানে যদি 0 বসান তাও 0, তাহলে 0 মাইনাস 0, এরপর মাইনাস s/2। দেখেন s/2 কেন হয়েছে? কই না, কই, এই তো এই এস তো এস, তাহলে আমাদের এখানে 2 আছে না, এই 2টা বাইরে নিয়ে আসেন, s/2, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 0 থেকে ইনফিনিটি, এটার মান কোনটা বলছি? ai, এটার মান কোনটা বলছি? ai। তাহলে দেখেন তো ai, তাহলে আমাদের হয়ে গেল না? তাহলে di/ds হচ্ছে মাইনাস s/2i, তাহলে বাই 1, ঠিক আছে? 1 এর সাহায্য আমি এই পুরোটাকে i লিখে দিলাম। এখন আমি কি করব? সেপারেটিং মানে ভেরিয়েবল সেপারেশন করব, di/i, তারপর হচ্ছে মাইনাস s/2, ds-টাই এই পাশে নিয়ে আসেন, এই নিয়ে আসলাম। এটা মানে লগ কত? লগ i, এইদিকে হচ্ছে মাইনাস হাফ, এটা হচ্ছে s²/2, তার মানে হচ্ছে s²/4 হবে, মাইনাস s²/4, আর এইদিকে আপনি কিনেন একটা কনস্ট্যান্ট টার্ম লগ nn cn, ঠিক আছে? এই লগ সি নিলাম, ঠিক আছে? তো লগ আই লগ সিটাকে এই পাশে নিয়ে আসেন, এরপর আমাদের মাইনাস s²/4 লগ i/c মাইনাস s²/4, তো উভয় দিকে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন নেন তাহলে আমাদের এটা আসবে, তাহলে আই সমান কি আসবে? এটা আসবে। তো এটা কিন্তু আনসার হয়ে যেত, কিন্তু এখানে সি 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 কনস্ট্যান্ট টার্মের মান বের করতে হবে না। এখন আপনি একটা কাজ করেন, এই জায়গায় s = 0 বসিয়ে দেন, এই জায়গায় s = 0 বসিয়ে দেন, এই জায়গায় s = কি বসিয়ে দেবেন? 0 বসিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গায় s = 0 বসিয়ে দেন। তাহলে 0 বসালে কি পাবেন? তাহলে s = 0 বসালে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ 0 মান হচ্ছে 1, তাহলে c পাচ্ছেন। তাহলে c সমান আমরা কি পাচ্ছি? i s = 0 পয়েন্টে, মানে s = 0 পয়েন্টে i পাচ্ছি, c সমান, ঠিক আছে? এখন আপনি 1 নং থেকে 1 নং ইকুয়েশনের মধ্যে এই i = মানে এখানে s = 0 বসিয়ে দেন, এখানেও s = 0 বসিয়ে দেন। 1 নং সমীকরণে s = 0 বসিয়ে দেন। এখানে যদি 0 বসান কি পাবেন? 1 পাবেন। তাহলে শুধু থাকবে আমাদের কোনটা? শুধু থাকবে আমাদের এটা, শুধু থাকবে আমাদের কোনটা? এটা। তার মানে হচ্ছে s = 0 পয়েন্টে i এর মান হচ্ছে 3, ও দেখেন এই s = 0 পয়েন্টে আমাদের s = 0 পয়েন্টে i এর মান হচ্ছে আমাদের ও। তো ওর স্ট্যান্ডার্ড ফর্মুলা না, ওর স্ট্যান্ডার্ড ফর্মুলা ক্যালকুলাস আমাদের 1 ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1-এ গিয়ে দেখবেন এটা সূত্র সরাসরি √5/2। তাহলে আমরা এখান থেকে ওর মান কত? ওর মান হচ্ছে c, তাহলে c সমান কি পেয়ে গেলাম? √5/2। এখন c এর মানটা কোথায় বসিয়ে দেবো? 2 নং বসিয়ে দেবো, এই 2 নং বসিয়ে দিলাম, তাহলে আমার আনসার চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের সাহায্য কিভাবে আমরা সমাধান করতে পারি তার একটা সমস্যা। তো ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের মাধ্যমে দেখালাম, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের মাধ্যমে দেখালাম। তো এভাবে আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আর ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের সাহায্য এই অঙ্কগুলো কি করব? সমাধান করব, ঠিক আছে? তাহলে আজকে তো এই চ্যাপ্টারটা আমি ক্লোজ করে দেব, এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। ঠিক আছে, এটা বিশেষভাবে মনে রাখবেন কারণ এগুলো লাগে, ছোটখাটো ক্যালকুলেশনগুলো লাগে। তাহলে আচ্ছা, একটা লাস্ট অঙ্ক দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের 3B, এটা হচ্ছে আমাদের 3B অঙ্ক। এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা হচ্ছে আমাদের 3B অঙ্ক, ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা হচ্ছে আমাদের ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম 3B। এটা হচ্ছে আমাদের 3C, এটা হচ্ছে আমাদের 3C অধ্যায়ের ম্যাথ। তো ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম 3C। তো ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আর একটা হচ্ছে ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তাহলে একটা হচ্ছে ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আর একটা হচ্ছে ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তো আমি ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম পড়াবো না, কারণ ওই রিলেটেড অঙ্ক আসে না।
আমাদের ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম নিয়ে একটা অঙ্ক আসছে, যার কারণে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দ্য ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইজ 0 থেকে এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে সি। তাহলে ডিফাইন করা হচ্ছে এফ অফ এই ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে সি হবে এফ অফ এক্স হবে সাইন, এখানে কি হবে, এটা হচ্ছে এস এস, ঠিক আছে, এটা হচ্ছে এস ফাই এক্স ডিভাইডেড বাই সি, এস ফাই এক্স ডিভাইডেড বাই সি, এস ফাই এক্স ডিভাইডেড বাই সি ডিএক্স। এস হচ্ছে একটা ইন্টিজার মানে প্যারামিটার। তাহলে দ্য ফুরিয়ার দ্য ফাংশন এফ অফ এক্স, আর ওর ইনভার্স কি, ওকে বাইরে আনেন, ওকে কি করে দেন, ভেতরে ঢুকিয়ে দেন। কিন্তু এখানে 2/c হবে, এরপর হচ্ছে আমাদের এখানে সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি হবে। তো আমাদের ইনভার্স ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম লাগবে না, কারণ আমাদেরকে এরকম কোনো অঙ্ক দেয় না। আমাদের শুধু এই টাইপের এসেছে দ্য ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা বের করতে বলা হয়েছে, যার কারণে এই সূত্রটাই মুখস্থ রাখা লাগবে। তাহলে ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে সি এফ অফ এক্স সাইন এস ফাই এক্স ডিভাইডেড বাই সি ডিএক্স। তাহলে এই ফাইন্ড দ্য ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, যেখানে লিমিটটা 0 থেকে ফাই, এই এখানে যে সি আছে সি, এই সি 0 থেকে সি, এখানে হচ্ছে 0 থেকে ফাই। তাহলে উই হ্যাভ এই ফাইনাইট ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা লিখলাম 0 থেকে ফাই, এই 0 থেকে ফাই এফ অফ এক্স সাইন এস ফাই এক্স ডিভাইডেড বাই কত, সি না, সি মানে ফাই, এ সি মানে ফাই, সি মানে ফাই। তাহলে ফাই ফাই কাটা গেল, আমাদের আসলো সাইন এস এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে আমরা এটা আমাদের লিমিট কয়টা, দুইটা। তাহলে পিস ওয়াইজ ফাংশন 0 থেকে 5/2 এফ এক্স 5/2 থেকে 5 মাইনাস এক্স, তাহলে এই বসিয়ে দিলাম। এখন 5/2 0, 5/2 থেকে মানে 0 থেকে 5/2 এক্স সাইন এই এফ অফ এক্স এর মান কোনটা, এফ অফ এক্স এর মান 0 থেকে 5/2 এক্স 5/2 থেকে 5 মাইনাস এক্স। তাহলে এই 5 মাইনাস এক্স 5/2 থেকে 5 মাইনাস এক্স সাইন এস এক্স ডিএক্স, সাইন এস এক্স, ঠিক আছে, এস এক্স। তারপর হচ্ছে ওর ইন্টিগ্রেশন, এটাকে ইউ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে ইউ ধরেন, এটাকে বি ধরেন। তাহলে আমরা ইউ বি সূত্র তো বারবার দেখতেছি, বারবার করে আসতেছি, তাহলে এই সূত্র বসিয়ে দিলাম, ঠিক আছে। এগুলা আমি আর বোঝাতে চাচ্ছি না, এগুলো আমরা ইউবি সূত্র বারবার ব্যবহার করে আসতেছি, দেখে নেন। মাল্টিপল টাইমস আমরা ইউবি সূত্র দেখে আসতেছি। তাহলে এখন এই লিমিটটা বসিয়ে দেবো, তো লিমিটও বারবার ব্যবহার দেখাচ্ছি, মানে কিভাবে লিমিট বসাতে হয়, কিভাবে লিমিট বসাতে হয় তাও বারবার দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের কি হচ্ছে দেখেন, লিমিটটা বসিয়ে দিলে এই 5/2 এই এস 5/2, তারপর হচ্ছে লিমিট এখানে সুন্দর করে আমার বসানো আছে, দেখে নেন লিমিট সুন্দর করে বসানো আছে। এরপর হচ্ছে কাটাকাটি করে আমাদের এই আনসারটা আসবে, একটু দেখে নেন। এগুলো এখানে না বোঝার কিছু নাই, ক্যালকুলেশন। তাহলে সুন্দর করে সবকিছু এখানে লেখা আছে, দেখে নেন, বুঝে নেন। এই আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালাম, আপার লিমিট বসালাম 0, লোয়ার লিমিট এটা, ঠিক আছে। তাহলে আমরা শেষ করলাম। তাহলে আমাদের 3C শেষ। তাহলে আমরা এরপর 3D দেখবো, 3D, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।